ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। যে আল্লাহ চারটা গুনাহ বলার পর বলছেন কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। প্রথমেই বলেছি যে আমি বেঈমান বলি বলতে পারছি, খুব হিসাব করে শুনেন। আল্লাহ কি বলছেন? কলিজা এখন আমাকে আগুন লাগিয়ে দিয়েছে বা আগুন লেগে গেছে আমার গায়ে, চামড়াটা পুড়ে গেছে, কোনো রগ টগ কাটেনি। তাড়াতাড়ি করে আপনারা ডাক্তারখানা নিয়ে গেলেন বহরমপুর, ডাক্তার বলছে টেনশন নেই, বেঁচে যাবে। কিন্তু এতগুলি লোক একবার বলেন আমার কলিজাটা যদি পুড়ে যায়, পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা নাই আমাকে আর বাঁচিয়ে দি। আল্লাহ বলছেন কখনোই নয়, ওই চারটা গুনাহ কারণেওয়ালা হুতামাতে থাকবি। হুতামা জাহান্নামটা কেমন তোমাদের কি কেউ জানা আছে? ওমা আদরাকা মাল হুতামা, তোমাকে কে বলল হুতামা কেমন? তুমি জানো কে হুতামা ব্যাপারটা? এই আগুনটা কিসের আগুন? টারবাইনের আগুন, সার্কিটের আগুন। এই আগুনটা কিসের আগুন? এটা হিটারের আগুন, এটা পেট্রোলের আগুন, এটা কাঠের আগুন, এটা কয়লার আগুন, এটা আপনার কিনা লকড়ির আগুন, এটা পাটকাঠির আগুন, এটা ডিজেলের আগুন, এটা পেট্রোলের আগুন। আগুনের নানা বিভাগ আছে, কিন্তু হুতামা জাহান্নামের আগুনটা ডিজেলের নয়, পেট্রোলের নয়, এটা হলো আল্লাহর হুকুমের আগুন, নারুল্লাহিল মুকাদা। সেই আগুনটা জ্বালাচ্ছেন কে? না আল্লাহ। আল্লাহ বলবে ধর তো ধরবে, আল্লাহ বলবে ছাড় তো ছেড়ে দেবে। আগুনের গুণটা কেমন? আল্লাহ বলবে আরো পার বাড়া, আরো জোর করে নে, আরো জোর করে নেবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন কি শুধু চামড়া পুড়াবে? বলছে না, যত ডিগ্রি সেলসিয়াসে চামড়া পুড়বে, অত ডিগ্রি সেলসিয়াসে কলিজা পুড়বে, ফেফসা পুড়বে, আঁতুড়ি পুড়বে, কেটে যাবে না, ছিঁড়ে যাবে না। রগের ভিতরে যেমন রক্ত যায়, তেমনি আল্লাহ আগুনকে চালাবেন হাড়ের মজ্জার ভিতরে। পৃথিবীর 70 গুণ তেজ আগুনকে চালাবেন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা। সেদিন মজবুত করে বাঁধা হবে। ফি আমাদিম মুমাদ্দাদা। জাহান্নামে বড় বড় খাম্বা রয়েছে, সেই বড় বড় খাম্বাতে আপনাকে আমাকে বেঁধে দিয়ে আল্লাহ তার আগুনটা যখন বডিতে চালাবে, বিদ্যুতের মতো গোটা শরীরটা রন্ধে রন্ধে আগুন পৌঁছাবে। এর নাম হলো হুতামা। কি কোন খুব পরেশান বিচারা, জলসা নে খালি ছুটাছুটি। হ্যাঁ, খুব পরেশান, একবার এইদিকে দৌড়ছে, একবার এইদিকে দৌড়ছে। চারটা গুনাহ কি নদিয়ার লোক করে না? এই চারটা গুনার লোক নদিয়া, এই চারটা গুনাহ নদিয়ার লোক করে না। আল্লাহ বলছে 1 নম্বর গুনাহ মানুষকে সামনে সামনে অপমান করা। 2 নম্বর গুনাহ মানুষের পেছনে কথা বলে বলে কষ্ট দেওয়া। আমি স্টেজ থেকে নামছি, ফট করে এমন কথা বলে দিলেন আমার লজ্জা লেগে গেল, যদিও ওটা আমার গুনাহ। আমি একটা পাক্কা সুদখোর। আপনি খবর পেয়েছেন এখানকার নূর মোহাম্মদ বক্তা সুদখোর, আমার চাচাতো ভাইয়ের কাছে খেয়েছি, সে আপনাকে নাম্বার দিয়েছে, ফোন করিস, আমি জবাব দিয়ে দিব। একদম এটা সত্য কথা যে আমি সুদখোর, এটাও সত্য। স্টেজ থেকে নামছি, 1000 লোকের সামনে বলছেন মৌলভী সাহেব
সাহেব, শুনলাম এত বক্তা জান ঠান্ডা হয়ে গেল, কিন্তু আপনি সুদখোর। বলতে পাবেন না এরকম করে অপমান করা যাবে না, তবে যদি বলবেন যে সংশোধন করাবো, মৌলভী সাহেবকে ডেকে নিয়ে চলে যান, রোমের ভিতরে ভরে দরজাটা লাগিয়ে গালে দুটি থাপ্পড় মেরে দিয়ে বলেন কেন সুদ খেয়েছেন, তখন আপনার গুনাহ হবে না। মানুষের সামনে অপমান করার উদ্দেশ্যে যদি বলা হয় তাহলে অপমান হবে, সংশোধনের উদ্দেশ্যে যদি বলা হয় তো একা বলাটাই যথেষ্ট হয়ে যাবে। এর জন্য কেউ যদি মানুষকে মানুষের সামনে অপমান করে, 2 নম্বর গুনাহ মানুষের পেছনে কথা বলে বলে কষ্ট দেয়, 3 নম্বর গুনাহ মালকে গুনে 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 জমা করে রাখে, 4 নম্বর গুনাহ সে ধারণা করে আমার মাল আমার সঙ্গী হয়ে থাকবে, এ মাল কোনোদিন সঙ্গ ছাড়া হবে না। আল্লাহ বলতে শুনেলে কাল্লা লায়ুম বাদান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়বেন না, আল্লাহ এদেরকে ছাড়বেন না। যেমন তাই পেয়ে গেছো না, আমি বিচার করনেওয়ালা নই, তোমার হাতে সব ছেড়ে দিয়েছিলাম, যেখানে সেখানে অপমান করবে, হবে না। এর নাম জাহান্নাম, এর নাম জাহান্নাম, এর নাম জাহান্নাম। হ্যাঁ, আমার সময়টা বলে দেখুন, হ্যাঁ 8:30 উঠে গেল। জি না, 9:15 উঠেছি, বলো 11টা পারো, আমি এত বড় রুগী না। 10:30 পর্যন্ত ওনাকে নিয়ে এসো। কোথায়? পাশে তো নিয়ে আসেন, নিয়ে আসেন, নিয়ে আসেন। আমি আর মিনিট 15 আছি, জান্নাতের 2টা কথা বলি, সব টেনশন হয়ে গেল তখন থেকে, জাহান্নাম জাহান্নাম করে। সকলে একবার আমার সঙ্গে বলেন, একবার আমি বলি, যে তারপরে আমার দেখার পর আপনারা আমার সঙ্গে বলবেন, ইয়া হান্নান ইয়া মান্নান, বলেন সবাই। সকলে বলবেন, এটা তর্জমা করব তখন বুঝবেন। সবাই বলেন ইয়া হান্নান, জোরে বলেন ইয়া মান্নান। জাহান্নাম থেকে একটি আওয়াজ আসবে আল্লাহর কানে, ইয়া হান্নান ইয়া মান্নান। আমার আল্লাহ বলল, জিবরাইল আমার মহব্বতের নাম ধরে ডেকেছে, ওই লোকটাকে জাহান্নাম থেকে তুমি বের করে নিয়ে এসো, আমার দিলকে সে কাঁপিয়ে দিয়েছে। তখন জিবরাইল জাহান্নামের ভিতরে গিয়ে গোটা জাহান্নামটাকে এরকম করবে, শুনতে পাবে ইয়া হান্নান ইয়া মান্নান, কিন্তু লোকটা দেখতে পাবে না। খালি হাতে এসে বলবে, আল্লাহ গোটা জাহান্নাম তোলপাড় করে দিলাম, খুঁজলাম, কিন্তু সেই লোক খুঁজে পেলাম না। তখন আমার রব বলবে, জিবরাইল রে, গোলাম আমার নাম ধরে ডেকেছে, আমার কলিজাকে সে ঠান্ডা করে দিয়েছে জাহান্নাম থেকে। তুমি চলে যাও, জাহান্নামের একবারে নিচে বিরাট বড় একটা পাথরের নিচে পড়ে আছে। জিবরাইল আমিন পাথরটা তুলবে, তখন লোকটা উবুর হয়ে জাহান্নামে এই কথা বলবে, জোরে বলেন ইয়া হান্নান ইয়া
হান্নান। জিব্রাইল বলবে ভাই কি বলছিস তুই বল। লোকটা উত্তরে বলবে আমি তোকে কিছু বলবো না, আমাকে আমার রবের কাছে পৌঁছে দি, আমি হান্নান মান্নানের কাছে যেতে চাই। যখন লোকটাকে আল্লাহর কাছে আনা হবে, আমার রব বলবে গোলাম রে, আমার মহব্বতের নাম ধরে তুমি ডেকেছো, আমি রব তোমাকে ক্ষমা করে দিয়েছি। জান্নাতে যাবে লোক। জি وسيق الذين اتقوا إلى الجنة زمرا। জান্নাত আল্লাহর নিয়ামত। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, স্বামী স্ত্রী দুজনেই যদি জান্নাতি হয়, বিবিটা স্বামীর 500 বছর পূর্বে জান্নাতে পৌঁছে যাবে এবং জান্নাতের গেটে 60,000 খাদেমকে নিয়ে দাঁড়িয়ে স্বামীর অপেক্ষা করবে। মনে হবে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে আছে। এই জান্নাতের ভিতরে যখন চৌকাটা চেন করবে, ভিতরে যখন জান্নাতীরা ঢুকবে, আল্লাহর নবী বলছেন আবু বকর তুমি জানো কি তোমার সঙ্গে তোমার আল্লাহ কি ব্যবহার করবে? কঠিন কিয়ামতের দিনে জান্নাতের 8টা দরজা বলবে আবু বকর আমার দিকে এসো। হায় ওমর তুমি জানো কি তোমার রব তোমাকে কি ফ্যাসিলিটি দিয়েছে? জান্নাতের ভিতরে একটা বাসর ঘর সাজানো আছে। কুরাইশ যুবকের আমি জিজ্ঞেস করলাম এটা কার? জিবরাইল বললেন এটা উমারের। মনে চাইলো ঢুকে দেখি, কিন্তু ঢুকলাম না। উমার বললেন ইয়া রাসূলুল্লাহ একবার তো ঢুকতেই পারতেন। হযরতে ওসমানকে বলছেন ওসমান তোমার জান্নাত আমার জান্নাত পাশাপাশি হবে, জান্নাতে জানলা থাকবে এবং দরজায় দরজা থাকবে, তুমি আমার মেহমান হবে, আমি তোমার মেহমান হব। হযরতে আলীকে বলছেন আলী রে, মানুষ জান্নাতে বন্ধু নিয়ে আনন্দ করবে ঘুরবে, তুমি আমার একমাত্র বন্ধু হবে। বিশ্বনবী বলছেন হাসান হোসেন যে জান্নাতে হাসান হোসেন থাকবে না সে জান্নাতটাই মানাবে না। বেলালকে বলছেন বেলাল তুমি জানো কি তোমার সঙ্গে তোমার রব কি ব্যবহার করবে? যেদিন আমি জান্নাতে যাব, সমস্ত পাঁচরের ময়দানে সুপারিশের কাজ শেষ করে ফাইনাল যখন আমি জান্নাতে যাব, তখন তুমি কেমন ভাবে থাকবে? আমি যে উঠে চেপে জান্নাতে যাব রে, আমার রব আমাকে পায়ে হাঁটিয়ে নিয়ে যাবেন না, আমাকে উটের ওপরে নিয়ে যাবেন। সেই উটের লাগাম ধরে তুমি বেলাল জান্নাতে যাবে। জান্নাতের নিয়ামত। জান্নাতীরা জান্নাতে ঢুকবেন, চৌকাটাতে 80 বছর কেটে যাবে। একজন মুফাসসির বলছেন খালি 4টা হুরের সঙ্গে মোলাকাত করতে গিয়ে 20 বছর করে। তারপরে তো বিবি আছি। তো এই জান্নাতের ভিতরে যখন পৌঁছাবে, আল্লাহ রসুল বলছেন, হাকাম বিনতে মাবিয়া বর্ণনা করছেন যে সেখানে সেই ভিতরে 4টা নহর আছে। ওয়ানা হাকাম বিনতে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان في الجنه بحر اللبن بحر العسل بحر الخمر بحر الماء। জান্নাতের ভিতরে 4খানা নহর প্রবাহমান রয়েছে, বড় সমুদ্র। একটা সাদা পানি, একটা মধু, একটা সরাবান তহুরা, আর একটা দুধের, এবং সেখান থেকে কুলকুল কুলকুল করে নদী বইতে রয়েছে। জান্নাতের ভিতরে যখন জান্নাতীরা প্রথম যাবে, আমার রব বলবেন এসো তোমাদেরকে প্রথমেই খাওয়ানো হবে কি? ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবিয়্যু মাবসুসা। সেখানে সোফা সেট রয়েছে, সেখানে অধিকত
কথা শোনা যাবে না, মিথ্যা কথা আর অতিরিক্ত কথা শোনা যাবে না। কার্পেট বিছানো আছে, সেখানে গদি লাগানো আছে, সেই জায়গায় সোফা সেট লাগানো আছে, সারাবান তহরার বোতল লাগানো আছে, মিসকানা মির রাহিকিম মাখতুম। সেদিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সারাবান তহরা দেবেন আর গোলাম সেদিন পান করবেন। জান্নাতের প্রথম খাবার কি হবে? মাছের কলিজা হবে, কদু হবে আর মধু হবে। তিনটে জিনিসকে আমার রব মেহমানদেরকে খাওয়াবেন, তারপরে সারাবান তহরা দেবেন, গোলাম তোমরা জান ভরে পান করে লাও। কিন্তু যারা জান্নাতুল ফেরদাউসে থাকবে তাদেরকে আমার রব নিজের হাতে পান করাবেন। বন্ধুরা আমার, ইসকাউনা মির রাহিকিম, পান করানো হবে, নিজের হাতে পান করাবেন সারাবান তহুরা। বন্ধুরা আবার আমার রব এবার বলবেন, ও জান্নাতীরা, তোমরা জান্নাতে শান্তিতে আছো না দুঃখে আছো? জান্নাতীরা বলবে, মাবুদ তোমার জান্নাতে কিছু কমি নাই, কোনো অভাব নাই, তারপরও মনে শান্তি বেশি না। বলে কেন? বলে যে রবকে এতদিন ভয় করলাম, সাজদা করলাম, শীতে কাঁপলাম, ঠান্ডা পানিতে উজু করলাম, সে রবকে যতক্ষণ পর্যন্ত চোখে না দেখব, হে মাবুদ জানে শান্তি পাব না। আমার রব 14 দিনের চাঁদের মতো, সবাই মনে করে চাঁদটা আমার সামনে আছে, ওই রকম প্রকাশ্যে সমস্ত জান্নাতীকে দেখা দিবি। জি ভাই, আল্লাহ কি ঘোষণা করবেন জানেন? জাহান্নামে সব থেকে আগুনের থেকে ভয়ানক হচ্ছে আল্লাহর ঘোষণা। আল্লাহ বলবে, রে জাহান্নামী, মত মত নামে আমার একটা বক্তব্য আছে। তো মত একটা প্রাণী, মতের 4টা পা আছে। আল্লাহ জান্নাত আর জাহান্নামকে কাছে করে দিয়ে মতকে মাঝে জবাই করে দিয়ে বলবে, আজকে মত নিজেই মরে গেল, আর কারো মত হবে না। আর জাহান্নামীদেরকে বলবে, রে জাহান্নামী, তোদের ওপর আমি নারাজ আছি, আর কোনোদিন রাজি হব না। আর জান্নাতীদেরকে বলবে, রে জান্নাতি, মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম মা ফিহা তাদউন, তোদের যা মন যাবে তাই কর। এর নাম জান্নাত। আল্লাহ রসুল জান্নাতে বর্ণনা দিচ্ছেন, জান্নাত তলা তলা হবে, কোনো তলাকে ডিস্টার্ব করবে না, সবাই সবাইকে দেখতে পাবে। একজন সাহাবী প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ছাদে কি আড়াল হবে না? বলে, না হবে না। আমার রব কোটি কোটি তারাকে ঝুলিয়ে রেখেছে, কারোর সঙ্গে কেউ ডিস্টার্ব করে না। আমার রবের জান্নাত এত সুন্দর সাজানো থাকবে, কেউ কাউকে ডিস্টার্ব করবে না। যার যত কোরআনের আয়াত মুখস্থ আছে সে তত বেশি জান্নাত পাবে, আর যার যত কোরআনের আয়াত মুখস্থ আছে সে তত তলা জান্নাতের ওপর দিকে যাবে। জান্নাত এমন একটি নিয়ামত, কোনো টেনশন সেখানে থাকবেই না। জান্নাতীরা মौज করবে, ঘুরবে, আনন্দ করবে। এই রকম করে আল্লাহ রসুল জান্নাতের বর্ণনা দিচ্ছেন। এমন সময় একটা দিহাতি লোক, সাদা বাটা লোক, আনপাড় লোক, একদম সাদা সিধে লোক রসুলকে প্রশ্ন করে দিলেন, আইয়ান ফাসা আলা রাজুলুন আইয়ানামু আহলুল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কি কোনো ঘুমাবার ব্যবস্থা আছে নাকি? কিছু কিছু লোক, কিছু কিছু পাগল আছে। জি, কিছু লোক আছে ঘুমাইতে পেলে খাবে না, আর কিছু লোক ডাইনিং টেবিল দেখলে আর ঘুমাবে না। জি না, একটা হচ্ছে শয়ন বিলাসী আর একটা হচ্ছে ভোগ বিলাসী। তো শয়ন বিলাসী ছিল, দেখবেন জুমাতেও ঢুলছে, বায়ানাও ঢুলছে, কেউ আবার জুমাতে উল্টে পড়ে গেছে, হয় কি হয় না? ওর ঘুম আর শেষ হচ্ছে না। তো ইয়ে ছিল ঘুমানো পার্টি, এই ঘুম আর শেষ হচ্ছে না। তা আল্লাহ রসুল কি উত্তর দিলেন? আন্নামা গুলমত লা ইয়ামুতু আহলুল জান্নাহ, ঘুম হল মতের ভাই। মানুষরা সেখানে যদি ঘুমিয়ে যাবে তো আনন্দ কখন করবে? অতএব মানুষ সেখানে কোনোদিন মরবে না। তবে যদি কেউ মনে করে ঘুমাবো, আনসারীরা রসুলকে জিজ্ঞেস করেছিল, চাষের ব্যবস্থা আছে? লাও।
ওইখানেও আর ধুনে চাষ করার শখ গিয়েছে। বলছে চাষের ব্যবস্থা আছে, বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বলল হ্যাঁ ব্যবস্থা আছে, তুমি চাষ করতে চাইলে চাষ করতে পারবে। হ্যাঁ, মেওয়াত আমাদের ভারতবর্ষের মধ্যে সব থেকে সাদা সিধে লোক পাওয়া যায় মেওয়াতে, হরিয়ানাতে, মেওয়াতে। তো মোটা মোটা পাগড়ি বসে আছে, আর একজন মাওলানা উর্দু ভাষী ওদের হিন্দিতে বক্তব্য রাখছে, জান্নাতের বর্ণনা করছেন, জান্নাতে এই পাবে ওই পাবে, তোমার মন যা চাইবে তাই পাবে। তো ও বলছে মৌলবি পহলে তো বাতা জান্নাত মে হুক্কা মিলেগা, হুক্কা খাবে না। সাদা সিধে লোক প্রশ্ন করে দিয়েছে। তখন মৌলানা সাহেব কি বলছে, মিয়াজি, আমাদের যেমন বলে মুন্সিজি, ওকে বলছে মিয়াজি হুক্কা তো মিলেগা লেকিন সুলগানে কে লিয়ে জাহান্নাম জানে পড়েগা। হুঁকাটা তোকে জ্বালাইতে হবে, তো আগুনের ব্যবস্থা জাহান্নামে আছে, ওখানে বসে খেয়ে আসতে হবে। তো এত সাদা সিধে লোক, ও জলসার মাঝে উঠে দাঁড়িয়ে কান ধরে নিয়েছে, কবি নেই হুক্কা পিউঙ্গা। জি ভাই, অতএব জান্নাত এমন একটি জায়গা, ও মা বোন আমার, শুধু এখানেই মেয়েরা জালসাতে চিল্লাইছে এটা ভুল, জান্নাতে এরা চিল্লাবে, চিল্লাবে না? হ্যাঁ, হাদিসের মধ্যে আছে যারা গান করবে, নাহানুল খালেদাত ফালানা বেদু, নাহানুম নাইমাত ফালানা বাসু, নাহানুর রাজিয়াত ফালানাসকাতু, তুবা লিমান কানা লানা কুন্না লাহু। বুখারী শরীফে গীত আছে, গীত আছে, দুইটা তিনটা গীত আছে। একটা গীত আছে রাসূলুল্লাহ সাল্লাম যখন বদরের সাহাবীরা যখন বিজয়ী হলো, তখন মদিনার শিশু মেয়েরা গীত করেছিলেন, ঈদের দিনে গীত করেছিলেন। আর একটা আছে জান্নাতের হুরেরা গীত বলবে। তো গীত বলা যায় যে না যায়? যা, এতগুলো লোক মুখ খোলো না। গীত বলা যায় আছে, মা বোনেরা শুনেলেন, বিয়েতে আরে যাতেই বলেন এমনি আনন্দ করে গীত করা যায় যাচ্ছে, কিন্তু তিনটে শর্ত। প্রথম নম্বর হলো যে মেয়েটা গীত করবে তার মেন্স যেন না হয়, মানে বাচ্চা মেন্স যার চালু হয়ে গেছে ওই মেয়েটা গীত করতে পাবে না, ছোট শিশু না বালিকা গীত করবে। দুই নম্বর শর্ত হচ্ছে যে গীতটা বলা হবে তার মানে এটা যেন সুন্দর হয়, নোংরা না হয়, ছন্দগুলো যেন ইসলাম কবুল করে, ইসলামের বাইরে না হয়। তিন নম্বর শর্ত হচ্ছে যে বাড়িতে গীতটা হবে ওই বাড়ি থেকে সাউন্ডটা যেন মেন রাস্তায় না চলে যায়। তিনটে শর্তে গীত করা যায়। আল্লাহর নবী বাড়িতে শুয়ে আছেন, মদিনার মেয়েরা তানা দিয়ে দিয়ে গীত শুরু করেছে। আম্মা জানা এসে ইশারা করছে রসুল আছে ঘরে, খবরদার গীত করবি না। নবীজি ভিতর থেকে বললেন আয়েশা বকিও না, বলতে দাও। জি, তাহলে এই শর্তের ওপর আছে। এটা তো জান্নাতের গীত, নাহানুল খালেদাত ফালানা বেদু, এসো এসো প্রাণনাথ আমরা তোমারে, আমরা নবকাজু বা প্রেমিকা বাহারি, হেসে হেসে কইব কথা হব গলার হারি, করিব কথার চলে প্রাণ মঞ্চুরে, এসো এসো প্রাণনাথ আমরা তোমারে। জান্নাত তো জান্নাত, এর বিকল্প কোনো কথা নাই। জান্নাতের মতো মজার জিনিস আর পৃথিবীতে কিছু নাই। বিধায় যতগুলি লোক আপনারা বসে আছেন, শুধু একটা কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, আপনারা শুনেলেন, জান্নাত আছি, জাহান্নাম আছি, জান্নাত আছি, জাহান্নাম আছি, আযাব হবেই এবং শাস্তি শান্তি দুটাই আছে। কোরআন বলেছে এর বিকল্প কোনো রাস্তা নাই। এই জান্নাত জাহান্নামের ওপর দিয়ে পার হয়ে গিয়ে জান্নাতে আপনাকে আমাকে পৌঁছাইতে হবে। তবে এই দোয়া করব আল্লাহর কাছে, হে আমাদের রব, হে আমাদের রব, আমাদেরকে বেশি বেশি করে এমন আমল করার তুমি তৌফিক দাও যেন আমরা জান্নাতে পৌঁছাতে পারি। কথাটা বোঝাতে পারলাম? এখন একটা কথা বলছি, এই যে গোরস্থান, কবরে যাবেন না কে? যে যাবে না ও হাত তুলো। আচ্ছা, আমার মতো 3.5 হাত, আমার হাইট হচ্ছে 5 ফুট 10 ইঞ্চি, 6 ফুটই ধরেলেন, 2 ইঞ্চি কম, তো 6 ফুট বাই 2 ফুট কত হলো? না
6 দুগুণে 12 ফুট, 12 স্কোয়ার ফুট হচ্ছে। আচ্ছা, কত স্কোয়ার ফুটে 1 কাঠা হয়? এখানে 1 কাঠা জমির দাম কত? 1 কাঠা জমির দাম 1 লাখ। তাহলে ওই 10,000 টাকা করে মানে ফুটের দাম আসবে নাকি? না, আরো কম আসবে, আরো কম আসবে। 10,000, হ্যাঁ হ্যাঁ 8.5 এই হিসাব আসবে। তো 850 900 ধরেন আসবে। তো নিজের ঘরের দামটা দেন তো। হ্যাঁ পারবে। হ্যাঁ পারবে না কে বললে? ওই 900 টাকা করে যদি কাটে, আমি স্কোয়ার ফুট ধরছি, তাহলে 12 স্কোয়ার ফুটে কত হচ্ছে? 1080 টাকা হচ্ছে। দেন না, 1080 কেন, 9,800 দেন। ওই 10,000ই ধরেন, দেন 10,000 করে। নিজের কবর নিজের তৈরি করে নি, আল্লাহর কাছে জমা করে দিই। জি ভাই, পারবো ইচ্ছা করলে আমাদের পৃথিবীর মাল কিনতে। আমিও গুনাহগার আপনাদের মতো, আপনাদেরকে খালি বলছি না। আমাকে এখনই যদি বলা হয় 5 বিঘে জমি বিক্রি হবে, হুট করে কিনে নিব। কিন্তু গোরস্থানে আমি 1 কাঠা জায়গা, 1 শতক জায়গা, সামান্য আমার ঘরের পরিবারের মতো জায়গাটা আমি কিনবো, এটা আমাদের মাথায় চিন্তা নেই। কেউ আছেন আল্লাহর বান্দা? আমি বেশিক্ষণ টাইম দেখবো না, 1-2 মিনিট। 2-5 হাজার দেনেওয়ালা কেউ আছেন? আল্লাহর গোলাম কেউ আছেন? আল্লাহর গোলাম, আমি আপনাদের 2টা মিনিট একটু নষ্ট করছি আল্লাহর রাস্তে, ধ্যানের সঙ্গে শুনবেন। কই মঞ্জু, কত? 5,500। দেখেন, একজন দিয়েছেন 5,500। আছে আল্লাহর গোলাম। আমি কত আছে? 1,000। জি, আমি আপনাদের 2টা মিনিট একটু ধৈর্য ধরেন, 2টা মিনিট নিচ্ছি মাত্র। হজ বা উমরাকে কেন্দ্র করে পৃথিবীতে হজ আর উমরা নিয়ে লাখ লাখ, হাজার বললে ভুল হবে, দালাল বেরিয়ে গেছে এবং তারা মানুষকে বিভ্রান্ত করছে। মক্কা এবং মদিনা মিলে গোটা কোরআন জন্ম নিয়েছে। গোটা কোরআনে বাস্তবতা যদি দেখতে হয় তো মক্কা মদিনা পৌঁছাতে হবে। আমার জমি জায়গা, আমার ঘর বাড়ি ফ্যামিলি দেখতে গেলে আমার গ্রামে পৌঁছাতে হবে, আমার পুবারে পৌঁছাতে হবে। তেমনি মক্কা মদিনায় কোরআনের ইতিহাস নিতে গেলে মক্কা মদিনা পৌঁছাতে হবে। খালি আমি আপনাদের কাছে একটা সাবধানতা দিব, হাত দুটি জোর করে আপনাদের আমি ছোট ভাই নাদান, আমি আল্লাহর গোলাম খাকসার, এইটুকু বলবো, আলিম ছাড়া আপনারা হজ বা উমরাতে যাবেন না। কথাটা বোঝাতে পারলাম? আপনার গ্রামে একজন বিরাট বড় ধনী এসছে, কোম্পানি এসছে, কোটিপতি এসছে, মালদার এসছে, হুঙ্কারওয়ালা এসছে, কিন্তু জোহরের নামাজের টাইম হয়ে গেছে, একটা গরিব আলিম এসছে, ইমাম কাকে বানাবেন? আলিমকে বানাবেন? বলেন, আপনারা মুখ খুলেন। যদিও গরিব হয়, তা কাকে ইমাম বানাবেন? আলিমকে। তাহলে উমরা হচ্ছে একটা ইবাদত, আলিমকে আপনি সেখানে বানিয়ে চলে, ইমাম বানিয়ে আগাতে থাকেন। এই কথা আপনাদেরকে বলছি। বিধায় আপনাদের এতগুলো লোকের সামনে যে আজকে আমি কথাটা বলছি, আমি কোনো রকম দুচ্চুরি আর কোনো রকম জালবাদি জালিয়াতি করতে চাইছি না। আমি চাইছি আমার মনের আশা আকাঙ্ক্ষা যে পশ্চিমবঙ্গ বাংলাভাষীরা এবং বাংলাদেশের বাংলাভাষী, আসাম, মেঘালয়, ত্রিপুরা সকলে যেন ভালোভাবে সহি করে হজ বা উমরা করতে পারে। এর জন্য আমি ট্রাভেলসে নিজে নেমেছি এবং আমি বলছি আপনারা আমার সঙ্গে আসেন। কিন্তু একটা কথা বলছি, 80,000-এ ডাকছে, 60,000-এ ডাকছে, 70,000-এ ডাকছে, আমার উমরা 1,10,000। বলবে তাহলে আপনি 30,000 লাভ করছেন? জি না, আমার কাছে ধরেন 2টা মাল আছে। এই মালটা কিনেছি 20 টাকায়, এই মালটা কিনেছি 15 টাকায়। 15 টাকার মালটা 17 টাকায় দিতে পারবো, কিন্তু 20 টাকার মালটা 19 টাকায় দিতে পারবো না। কারণ আমি যে আপনাদের পেছনে যে খরচাটা করব, যেরকম প্লেনে নিয়ে যাব, যেরকম হোটেল দিব, যেরকম মানদণ্ডে আপনাদের সঙ্গে সার্ভিস দিব, সেরকম একটা আলিম আপনাদের সঙ্গে নিয়ে যাব। গতকাল একজন মাদানিকে নিয়ে গেছিলাম, একটা মাদানিকে নিয়ে যাব, কি একটা বড় শাইখুল হাদিসকে নিয়ে যাব, সেই মর্মে একটা খরচা আছে। বিধায় আপনারা
ভেবে চিনতে পা বাড়ান। এই দাওয়াতটা আমি আপনাদের সামনে দিলাম। হজ বা উমরা যদি করবেন তো আমার নাম্বারে যোগাযোগ করবেন। আমার নাম্বার আমার এই ভাইয়ের কাছে আছে, ছোট ভাইয়ের মতো, খুব ভালোবাসি, কখনো ধুমকাই আবার কখনো ভালোবাসি। এনার নামটা কি জানো? আপনার নাম? মাহবুবুর রহমান। মহব্বত। ওর বাবারে, নাম ফের মহব্বত, আর লোককে দেখতে পারে না। হ্যাঁ, আমার নাম নজর আলী, দুই চোখে কানা। জি, তহুরা বিবি গায়ের গন্ধতে কাছে থাকা যেছে না। কি অবস্থা দুনিয়াতে চলছে, লেখাপড়া জানে না, 1000 টাকা আছে, মাশাল্লাহ। তো আপনারা সকলে, আপনাদেরকে আমি দাওয়াত দিচ্ছি, আমি আপনাদের খাদিম হতে চাইছি। অনেকে বলছে কত খরচা। খরচাটা ভাই সময় সিজনে ফোন করে নিতে হবে। রমজানে আলাদা, যখন যেমন বিমানের ভাড়া ওঠানামা করে, শীতে গ্রীষ্মে, এই জন্যে খরচাটা টেলিফোনের মাধ্যম দিয়ে হয়ে যাবে। আর শেষ কথা, কেউ কেউ বলছে আপনি কি ভাষায় সার্ভিস দেবেন, আমি বাংলা ভাষায় দিব। একজন বলছে আপনি ইংরেজি আরবি জানেন, আরবে কি করবেন? কিছুই করব না, যে লোকটা যাবে ওদেরকে কোরআন হাদিস শোনাবো। ভাই আমার, আল্লাহর রাস্তে আপনারা আমার ট্রাভেলসে যাবেন, এই বলে আমি দাওয়াত দিলাম। আর কে আছেন? আল্লাহর গোলাম কে? মিজানুর রহমান। হ্যাঁ, আমি কালো জামা পরি, মিজানুর রহমান জীবনে কালো জামা পরে না। আর কে আছেন? জি ভাই, আর কেউ আছেন? 200-500 দিন হলে। আচ্ছা, একটা কথা বলি মহব্বত, একটা ওই চাদর ভরে দেন। বেশ, আমি ছেড়ে দিচ্ছি। মেহমান এসছেন, এখন আসেনি, চলে আসবে। আপনি একটু হালকা কালেকশন করতেন যে নিন না, উনি চলে আসছে। আসেন, মুফতি সাহেব কই? ফোন করলে চলে আসছে। আর ডাকেন, আমার দম কুলুইছে না যে। আচ্ছা ঠিক আছে, বললে কি হবে ভাই? উঠে যেন না, উঠে যেন না। কালেকশনটা একটু জি। আর ওই চাদর পাঠান। আর কেউ আছেন 1000-2000 দেনেওয়ালা? চলে যেন না। যদি একটা কথা বলছি, জোর করে বসিয়ে রাখছি না, অনেকক্ষণ বসিয়েছিলেন, শীত অনেক বেশি, যদি পেচ্ছাপ লেগে থাকে, যদি আরো হাজাতের দরকার থাকে, তাহলে একটু উঠে চাটা খেয়ে এসে বসেন। কিন্তু আপনাদের এখনো মেন বক্তা বাকি আছেন, বাংলাদেশ থেকে তিনি এসছেন। আমি প্রথমেই বলেছি তিনি আমাদের মেহমান। মেহমানের কোনো কোয়ালিটি হওয়ার দরকার নেই, মেহমান এটাই যথেষ্ট। এর জন্য তার একটা আলাদা এক্সট্রা সম্মান আছেই আছে। বিদায়, খুলে দাও। জি, মাশাআল্লাহ। এদিকে একটা 1000 টাকা এসছে। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। এ আল্লাহ, তোমার বান্দাদের দানগুলো তুমি গ্রহণ করে নাও। আমি কিন্তু